ইউসুফ আলাইহিস সালামের আপন ভাইরা ফেলে দিল আর ওই জায়গাতে আস্তে করে পাথরের উপরে জিবরাইল আলাইহিস সালাম বসিয়ে দিলেন। আপনাদের ঘটনা জানা, আমি আপনাদের ঘটনা বলছি না, আমি এটা বলতে যাচ্ছি যে আল্লাহ পাক কিভাবে তানাকে হেফাজত করেছিলেন এবং আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ কিভাবে তাদের রাস্তা পার করে দেয়। এক পথিক ব্যবসায়িক দল আসছিল ওই রাস্তা দিয়ে, তারা রাস্তা হারিয়ে ফেললো, এটাও আল্লাহর হুকুম। রাস্তা হারিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে দেখলো যে একটা কুয়া আছে, তাদের পিপাসা লেগেছিল, কুয়ার ভিতরে পানি আছে ভেবে বালতি ফেলে দিল, বালতি রশিতে পানি আসে না, এসেছে একজন সুন্দর এক যুবক, তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। আর এদিকে ভাইরা গিয়ে বলল, আব্বা আমরা ছোট ভাইকে আলের উপরে বসিয়ে বকরিগুলি চড়াচ্ছিলাম, আর একটা বাঘ এসে আমাদের ভাই ইউসুফকে ধরে নিয়ে গেল। আব্বা দেখুন এটাই সেই ইউসুফের জামা। ইউসুফ নবীকে কুয়ায় ফেলার আগে গায়ের জামা খুলে নিয়ে একটা বকরি জবাই করে বকরি রক্ত জামায় মাখিয়ে আব্বাকে বলল, দেখুন এটা ইউসুফের রক্ত। ইয়াকুব আলাইহিস সালাম রক্তটা শুকলেন, তানার শরীরে যে রক্ত ইউসুফ আলাইহিস সালামের শরীরে সে রক্ত প্রবাহিত হচ্ছে, তিনি শুকে বুঝতে পারলেন, হ্যাঁ আমার ছেলেরা, এটা আমার ছেলের রক্ত নয়, তোমরা আমায় ভুল বোঝাচ্ছ। 10 জন ছেলে বলল, আব্বা নানান কসম টসম করল, আব্বা না না সত্য বলছি। ইয়াকুব আলাইহিস সালামের সময় বলেছিলেন, এখন আমার সবর করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমার ভাইজানেরা, তিনি সবর করলেন এবং 10টা ছেলের বিরুদ্ধেও তিনি গেলেন না। তবে ইউসুফ আলাইহিস সালামের মহাব্বতে, ভালোবাসায় এই বিচ্ছেদে তিনি কান্না শুরু করলেন। এত কান্না কাঁদতে লাগলেন নিজের একজন নবী সন্তানের জন্য। আমার ভাইজানেরা, তাফসীরের কিতাব 12 পারা সূরা ইউসুফের তাফসীর আপনি খুলে দেখবেন, ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে এত পানি ঝরেছিল তার চোখ দিয়ে, দুটো চোখ তানার অন্ধ হয়ে গিয়েছিল। আহা, সন্তানের এই মায়ায়, মহাব্বত আর ভালোবাসায় সন্তানকে তুলে নিল। নেওয়ার পরে যখন এরা বণিক দল বাজারে নিয়ে যাবে, তখন ইউসুফ আলাইহিস সালামের যে বড় ভাই, তার নাম হচ্ছে ইয়াহুদা, সে গিয়ে বলল, কি ব্যাপার এই বাচ্চাটা কোথাকার বাচ্চা? বলল, আমরা কুয়ার মধ্যে পেয়েছি, নিয়ে যাব। বলল, এই বাচ্চাটা আমাদের গোলাম, তবে এই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার আগে কিছু টাকা আমায় দাও। আমার ভাইজানেরা, ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছে, হায় রে, আমি তাদের শতাতো ভাই, কিন্তু বাপ তো এক, এখন আমাকে নিজের ভাই না বলে এখন আমার পরিচয় দিচ্ছে আমি নাকি তাদের গোলাম। তিনি চিন্তা করলেন, যে ভাই আমাকে গোলাম করে বণিক দলের কাছে পরিচয় দেয়, তার কাছে হেল্প চাওয়াটা অত্যন্ত বোকামি। তিনি একজন নবী, বুঝতে পেরেছে ভাইদের মনের অবস্থা, সাহায্য হেল্প না আছে, আল্লাহর উপরে ভরসা করেছেন। বণিক দল ইয়াহুদাকে কিছু টাকা দিয়ে বিদায় হয়ে গেছে, মিশরের মার্কেটে নিয়ে গেছে। আপনারা জানেন তখন মানুষ কেনা বেচা হতো, রাসূলের জামানায়ও মানুষ কেনা বেচা হতো। আল্লাহর নবী এই মানুষ কেনা বেচা এটা বন্ধ করে দিয়েছেন, এই দাস প্রথা সমাজ থেকে তুলে দিয়েছেন। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, যার ভিতরে বলা আছে ধনী গরিব, কালো পরিষ্কার, লম্বা বেটে, নেতা জনগণ সবাই এক, নামাজের কাতারে যখন দাঁড়াবে কারোর ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই তখন আল্লাহর বান্দা হিসাবে আল্লাহকে সেজদা দেবে। এটাই মুসলিম ধর্মের, আমাদের ধর্মের একটা সবথেকে বড় ঐতিহ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, চড়া দামে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হবে, কে নেবে? এ সময় দেখা গেল মিশরের যে অর্থমন্ত্রী, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তার বড় পছন্দ হয়ে গেল। বলল, কত টাকা দাম? একটা বিরাট মোটা অঙ্কের টাকা দাবি করলো বণিক দলেরা। এ সময় মিশরের যে অর্থমন্ত্রী, তার বিরাট টাকা পয়সা, কিন্তু না না না, তার ঘরে কোনো সন্তান নাই। আর অর্থমন্ত্রীর বিবির নাম হলো জুলাইখা। ও জওয়ানেরা, যুবকেরা, ছোট্ট বাচ্চা ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে গেলেন। এরপরে জুলাইখার কাছে গিয়ে বললেন, এ আমার বিবি জুলাইখা, আমাদের
আমাদের কোনো সন্তানাদি নাই, এই বাচ্চাটাকে আমরা নিয়ে লালন পালন করব। এই বাচ্চাটা আমাদের বড় হওয়ার পরে সন্তান হিসাবে আমাদের অনেক কাজে দেবে। এই বাচ্চাটাকে আদর আর স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করো। আমার ভাইজানেরা, ও জামানায় জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে সেবা করার জন্য, তাকে বিভিন্ন ভাবে দেখভাল করার জন্য অসংখ্য চাকর বাকরের দায়িত্ব দিলেন। ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবারের মাঝখানে অনেক ভালো খাদ্য খেয়ে অনেক ভালো জায়গায় বসবাস করে তিনি লালিত পালিত হন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে ছিল ঘরে, এখানে 12 জন ভাই, তার সঙ্গে আরো 11 জন ইউসুফ নবী ছাড়া। সংসারে মাঝে মাঝে অভাব। ইয়াকুব আলাইহিস সালামের সংসারে সব বেলা খাবার জোটে না। আল্লাহ পাক ইউসুফ নবীকে রাজ দরবারের এমন এক গদিতে বসালেন, যে জায়গায় চারিদিকে চাকর বাকর, কখন কি খাবার লাগবে, কখন পানি লাগবে, আপনার বিছানা শোয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া, গোসলের পানি তুলে দেওয়া, সমস্ত জামা কাপড় কেচে পরিষ্কার করে দেওয়া, একেবারে সব চাকর বাকররা করতে লাগলো। মানে রাজহালে ইউসুফ আলাইহিস সালামের জীবন অতিবাহিত হতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে অনেক সুন্দর বানিয়েছিলেন। জি, আল্লাহ ইউসুফ নবীকে অনেক হোসন দিয়েছিলেন। এমন সৌন্দর্য চেহারার অধিকারী একজন যুবক আস্তে আস্তে যখন বেড়ে উঠলো, তার এই যে দাড়ি গোঁফ যখন উঠলো, আমার ভাইজানেরা, এই পুরুষের দাড়ি গোঁফ হলো, এটা হলো অলংকার। মেয়েদের অলংকার হলো কানের নথ, নাকে আপনার নাকের নথ, কানের ওই যে কি বলে ওটাকে, কানের যে বালা বা মাকড়ি থেকে শুরু করে আপনার গলার হার, আপনার হাতের বালা, কত কিছু, এগুলি মেয়েদের অলংকার। এটা মেয়েদের জন্য জায়েজ, হালাল। মেয়েদের জন্য শরীয়ত সোনা পরা হালাল করে দিয়েছে। আপনি পুরুষ যত কোটি টাকার মালিক হন না কেন, আপনি আমি চাইলে এটা সোনার আংটি, সোনার হার, সোনার কোন অলংকার পুরুষ পরতে পারে না। এটা পুরুষের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। যদি কোন পুরুষ এই সোনার জিনিস পরে, কিয়ামতের মহাময়দানে এই সোনার জিনিসগুলিকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে এগুলিকে গরম করে তার শরীরে দিয়ে দেবে এবং সদা সর্বদা তার ছাকা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য অনেক পুরুষ আছে মুসলমান ঘরের, যে একটাই ছেলে, তো ছেলের পাত্রে হবে, তারা দেখা গেল সোনার আংটি দিয়েছে, গলায় সোনার চেল ঝুলিয়ে দিয়েছে। না না না, এটা পুরুষের জন্য হারাম। পুরুষের জন্য গাঁটির নিচে লুঙ্গি পায়জামা ঝুলিয়ে পরা হারাম। আর নারীদের জন্য এটা জায়েজ। নারীরা তারা গাঁটের নিচে লুঙ্গি, আপনার শাড়ি, তাদের সালোয়ার কামিজ, এগুলি তারা ঝুলিয়ে পড়তে পারে, কিন্তু আমরা পড়তে পারি না। যদি কোনো পুরুষ লুঙ্গি বা পায়জামা গাঁটের নিচে ঝুলিয়ে পড়ে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক তার দিকে রহমতের নজরে তাকাবে না এবং জমিনে ধসিয়ে দেয়া হবে। সে জমিনের তলায় যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, নবী ইউসুফ আলাইহিস সালাতু সালাম, তার দাড়ি গোঁফ যখন উঠলো, আমার ভাইজানেরা, এ দাড়ি হলো পুরুষের একটা সৌন্দর্য। আল্লাহর নবী বললেন, তোমরা দাড়িটা লম্বা করো, গোঁফটাকে ছোট করো, এটা তোমাদের একটা অলংকার সাদৃশ্য। আমার ভাইজানেরা, দুনিয়ার জমিনে যত নবী এসেছিলেন, সব নবীদের গোঁফ ছোট ছিল, দাড়ি বড় ছিল। কিন্তু আমরা যারা অনেকে নবীর উম্মত বলে দাবি করি, আমাদের গোঁফ বড় কিন্তু দাড়ি আপনার সারা দিনে আমরা দুবার তিনবার করে চাচ্ছি। না না না, অত্যন্ত এটা গর্হিত কাজ। ও নবীর উম্মতেরা, নবী ইউসুফ আলাইহিস সালামের এমন সৌন্দর্য চেহারা দেখে জুলাইখার মনের ভিতরে একটা বিরাট প্রেম জাগলো। জুলাইখা মনে মনে চিন্তা করলো, আমার স্বামী যে বর্তমান মিশরের অর্থমন্ত্রী, তার বয়স হয়ে গিয়েছে, তার যৌবন প্রায় শেষের দিকে। আমি জুলাইখা অনেক সুন্দরী, যৌবন এখনো আমার রয়েছে। এ সময় যদি আমি ইউসুফকে নিজের স্বামী হিসাবে পেয়ে যাই, জীবন আমার ধন্য হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু সালামের সঙ্গে জুলাইখা যখন কথা বলে, জুলাইখার চাল চলন আচরণ ইউসুফ নবীর মোটেও পছন্দ হয় না।
আমার ভাইজানেরা, এইজন্য প্রিয় নবী বলেছেন শয়তান দুনিয়াতে একটা জাল পেতে আছে। আমরা যেমন বর্ষায় পানি হলে মাঝে মাঝে জাল পাতি খালে বিলে পুকুরে, এই জালটা ফাঁস জাল, তাই না? হ্যাঁ, বিড়ার হাটে পাওয়া যায় না, ওই ব্যাংকের ওই নিচের দিকটায় ফাঁস জাল, যেটা পাতলে পরে লম্বা লম্বি টাঙিয়ে দিলে মাছ গেলে ওখানে বেঁধে যায়, আর সেখানে আমরা জালটা তুলে মাছটা ধরতে পারি। তো প্রিয় নবী বললেন যে দুনিয়াতে শয়তানও জাল ফেলে দিয়েছে এই মানুষকে, আদম সন্তানকে ধরার জন্য, যাতে পাপের ভিতরে তাকে প্রবিষ্ট করানো যায়। এই শয়তানের ফাঁদ আর জাল কি জানেন? বেপর্দা নারী। শয়তানের ফাঁদ কি? বেপর্দা নারী। আমি বলি রাসূলুল্লাহ বলেছেন আর নিসাউ হেবালাতিশ শায়াতিন, মেয়েরা হলো মানে মেয়েরা মানে যারা বেপর্দা, তারা সব মা বোনেরা না, যারা পর্দা করে, নামাজ কালাম পড়ে, শরীয়ত মানে তারা নয়, যারা বেপর্দা চুল খুলে ঘুরে বেড়ায়, তাদের আপনার ওড়না থাকে না, আপনার পুরুষের মতো যারা ড্রেস পরে রাস্তাঘাটে আপনার পুরুষদের আকর্ষিত করে, শয়তান এটা কিন্তু জাল হিসাবে ব্যবহার করে। আর দুনিয়াতে কত মানুষ এই শয়তানের ফেলা বেপর্দা নারীর জালে পা আটকে গিয়ে তারা বরবাদ হয়ে গিয়েছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। এদের থেকে খুব সাবধানে থাকতে হবে ভাই আমার ভাইজানেরা। ও নবীর উম্মত উম্মতানিরা, জুলাইখা বারবার ইউসুফ নবীকে নিজের দিকে আকর্ষিত করতে চায়। ইউসুফ আলাইহিস সালাতু সালাম এ সময় তানার দিকে ভালোভাবে তাকান না। একটা সময় ইউসুফ নবী বুঝতে পারলেন জুলাইখা আমাকে নিজের বেটার মতো লালন পালন করে বর্তমানে যে কাজ সে করে এটা মোটেও ভালো নয়। এই কাজে তার তাকানোর ভিতর অনেক সন্দেহ রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে আল্লাহর কাছে দোয়া চেয়ে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার সঙ্গে মহব্বত করেছি, আল্লাহ আমার ভিতরে প্রেম আমি আপনায় দিয়েছি, আমি এই জায়গায় অন্য কাউকে বসাতে চাই না। আল্লাহ জুলাইখার এমন ফাঁদ থেকে আপনি আমায় হেফাজত করুন। আমার ভাইজানেরা, এমন করে ইউসুফ আলাইহিস সালাম বারবার জুলাইখাকে ইগনোর করে, তাকে অ্যাভয়েড করে চলে, কিন্তু না না না, জুলাইখা বারবার ইউসুফ নবীকে আকর্ষণ করতে চায়। আমার ভাইজানেরা, একটা সময় জুলাইখা রাতের বেলা রাত 12টা 12:30টায় তার আপন ঘরে জুলাইখার একটা দাসী ছিল, নাম হলো তার কালিমামা। এ কালিমামাকে বলল, এ কালিমামা চলে যাও, ইউসুফকে আমার ঘরে রাতের বেলা ডেকে আনো। কালিমামা চলে গেল। ইউসুফ নবী তখন আপন ঘরের ভিতরে আল্লাহ পাকের নামাজে মশগুল ছিল। কালিমামা ঘরে প্রবেশ করে বলল, ও ইউসুফ, তুমি যার বাড়ি লালন পালন হও, যে তোমায় খাদ্য খোরাক গুলি দেয়, তোমার পোশাক আশাকের ব্যবস্থা করে দেয়, ওই জুলাইখা আজকে রাতের বেলা তোমায় এক্ষুনি ডেকেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এখন রাতের বেলা নামাজের সময়, আমি এখন আল্লাহর নামাজে মগ্ন, এ সময় আমি এখন যাব না। কিন্তু বলল, না না, এক্ষুনি হুকুম হলো, এক্ষুনি তোমার যাওয়া লাগবে। ইউসুফ আলাইহিস সালাতু সালাম মনে মনে চিন্তা করলেন, আমি যার ঘরে যার বাড়িতে অবস্থান করি হুকুম দিয়ে দিয়েছে, আমার এখনই যাওয়া লাগবে। ইউসুফ আলাইহিস সালাম নামাজ থেকে ফারিগ হয়ে আপনার আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে রাত গভীর তখন জুলাইখার ঘরের ভিতরে প্রবেশ করলো। আমার ভাইজানেরা, ইউসুফ আলাইহিস সালাম দেখে জুলাইখা রাতের বেলা নিজেকে অনেক সাজিয়ে গুজিয়ে নিয়েছে, অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এমন ভাবে ইউসুফ নবীর সামনে দাঁড়িয়ে গেল, যাতে ইউসুফ নবী জুলাইখাকে দেখে আকর্ষিত হয়ে পড়ে। ইউসুফ আলাইহিস সালাম কি মাথাটা নিচু করে বলছে, কি ব্যাপার, এত রাতের বেলা আমায় ডাকলেন? বলল, ইউসুফ, আমি তোমায় ডেকেছি কারণে। কালিমামাকে বলল, তুমি অন্য জায়গা দিয়ে বেরিয়ে যাও। আর আগে ভাগে বলেছিল, আমি যে ঘরে থাকি জুলাইখা, সেই ঘরে প্রবেশ করতে গেলে 7টা দরওয়াজা আছে। আমার ভাইজানেরা, এই 7টা দরওয়াজায় প্রবেশ করে এক একটা দরওয়াজায় তুমি তালা দিয়ে দেবে, একটা দরওয়াজা যেন খোলা না থাকে। এটা দুরূদ শরীফ। আল্লাহুম্মা, গরম পানি আছে?
ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা আমার ভাইজানেরা এখন ইউসুফ আলাইহিস সালাম মাটির দিকে তাকিয়ে আছে আর জুলাইখা সেজে গুজে একদম তাকে আকর্ষণ করতে চাচ্ছে ইউসুফ আলাইহিস সালাম বললেন এত রাতের বেলা আমায় ডেকেছেন বলুন কি কারণে জুলাইখা তার মনের কথা খুলে বলল আমি তোমায় অনেক পেতে চেয়েছি আমার দেখে তোমার কি মোটেও পছন্দ হয় না আমি কি এতই খারাপ এতই অসুন্দর যে তুমি আমায় মোটেই আমার দিকে একটু ভালো নজরে তাকাও না ইউসুফ আলাইহিস সালাম বললেন দেখুন জুলাইখা আমি আপনার কাছে লালন পালন হয়েছি আপনার বাড়ির ছেলের মতো আর আপনি এমন কথা বলছেন কি করে বলতে পারেনি বা কি করে জুলাইখা বলল দেখো তুমি তো আমার নিজের পেটের সন্তান নয় আর আমি তো তোমার সত্যি মা নই তোমার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই আমার বাড়ি মিশরে তোমার বাড়ি কেনানে অনেক দূরত্ব সুতরাং এই সম্পর্কটা তুমি কেন মেনে নিতে চাচ্ছ না ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার সঙ্গে একজনের সম্পর্ক আছে আমার সঙ্গে একজনের ভালোবাসা আছে আমার সঙ্গে একজনের মহব্বত আছে আমি ওই মহব্বতের জায়গায় দ্বিতীয় কাউকে বসাতে চাই না জুলাইখা তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো এই ইউসুফ তোমার সেই মহব্বত তুমি কাকে দিয়েছো এ সময় ইউসুফ আলাইহিস সালাম বললেন তিনি হলেন এমন একজন যিনি হলেন আসমানের মালিক জমিনের মালিক পাহাড় পর্বত সমুদ্রের মালিক যিনি আমায় বানিয়েছেন আপনায় বানিয়েছেন উনি হলেন আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ও জানেন যুবকেরা জুলাইখা বলল আরে আল্লাহর মহব্বত তোমার ভিতরে আছে থাক কিন্তু আমায় একটু মহব্বত করো এ সময় ইউসুফ আলাইহিস সালামের কাছে পেতে চায় জুলাইখা কাছে আসতে চায় ইউসুফ আলাইহিস সালাম মনে মনে আল্লাহর দরবারে তিনি দোয়া করে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ আজকে এই সমূহ বিপদ থেকে আপনি আমায় রক্ষা করুন আল্লাহ পাক আমি তো পাক কোন নারীর স্পর্শ আমার শরীরে লাগে নাই আল্লাহ পাক আমি জীবনে কোন নারীর গায়ে হাত দিইনি কোন নারী আমার গায়ে হাত দিতে পারেনি আল্লাহ পাক আপনি আমার পবিত্র শরীরটাকে অপবিত্র করে দেবেন না আল্লাহ কঠিন চক্রান্ত থেকে আপনি আমায় বাঁচান আমার আল্লাহ বললেন জিবরাইল আমার ইউসুফ মনে মনে কাঁদে আমার ইউসুফকে জুলাইখা স্পর্শ করার আগে ছোঁয়ার আগে তুমি চলে যাও আমার ইউসুফের কানে কানে বলে দাও আমার ইউসুফ যেন পালানোর জন্য তালা লাগানো দরওয়াজার দিকে দৌড়ায় জিবরাইল আলাইহিস সালাম বললেন ও আল্লাহর বান্দা ইউসুফ সিদ্দিকুল্লাহ আপনি
আপনি দেরি করবেন না, যে দরওয়াজায় তালা লাগানো ওই দিকে আপনি দৌড়ান। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ এ দরওয়াজায় তালা দেওয়া, ওদিকে দৌড়ালে আমি কেমন করে পরিত্রাণ পাবো? তবে যেহেতু আল্লাহ বলেছেন ফেরেশতার মাধ্যমে আমি দৌড়িয়ে দেখি, দৌড়ানোর পর আল্লাহ হয়তো কোন রাস্তার ব্যবস্থা করে দেবে। ইউসুফ আলাইহিস সালাম যখন তালা বন্ধ করা দরওয়াজা দিকে দৌড়ালো, আমার ভাইজানেরা, আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায় ওই ঘরের দরওয়াজার তালাটা খুলে গিয়ে দরওয়াজায় হাত দেওয়ার আগে এমনি এমনি দরওয়াজাটা ওপেন হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে অনেকে মোবাইলে ফেস লক করে, আছে না না এরকম সিস্টেম যে আপনার ফিঙ্গার দিয়ে মোবাইল লক করা যাবে, আপনার নাম্বার দিয়ে প্যাটার্ন দিয়ে আবার ফেস লক মানে ফেস দিয়েও লক করা যাবে। আমার ভাইজানের আল্লাহ পাক ওই ঘরে তালাগুলি ইউসুফ নবীর ফেসটাকে চাবি বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সামনে গিয়ে যেই দাঁড়িয়েছে তালা খুলে, হ্যাজবল খুলে দরওয়াজা ওপেন। আর যখন দৌড়ানো শুরু করলো, জুলাইখা বলল মনে হয় এই দরওয়াজায় তালা লাগাতে ভুলে গেছে কালিমাওয়া। ইউসুফ দৌড়ে লাভ হবে না, আরো 6টা দরওয়াজায় শক্তপোক্ত তালা দেওয়া, আর সব তালার চাবি আমার কাছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ানো বন্ধ করেন নাই, উনি দৌড়াতে লাগলেন। দ্বিতীয় দরওয়াজার কাছে যখন গেলেন, আমার ভাইজানেরা, ওই দরওয়াজার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালার জন্য দ্বিতীয় দরওয়াজা ওপেন করে দিলেন। আর জুলাইখা দেখে অবাক, কি সর্বনাশ, এই দরওয়াজায় তো তালা লাগানো ছিল, কেমন করে খোলা যায়? জুলাইখা দেরি না করে এবারে সে দৌড়াতে লাগলো। ইউসুফ নবী তৃতীয় দরওয়াজার কাছে গেলেন, 3 নম্বর দরওয়াজা খুলে গেল, 4র্থ নম্বর দরওয়াজার কাছে গেলেন, 4 নম্বর দরওয়াজা খুলে গেল, 5 নম্বর দরওয়াজার কাছে দৌড়ে গেলেন। আর যাওয়ার সঙ্গে সঙ্গে 5 নম্বর দরওয়াজাও খুলে গেল, 6 নম্বর দরওয়াজার কাছে গেলেন। আর ইউসুফ নবী যাওয়ার সঙ্গে সঙ্গে 6 নম্বর দরওয়াজা খুলে গেল। ইউসুফ নবী দৌড়ায়, আর জুলাইখা রাতের বেলা ইউসুফ নবীকে ধরার জন্য ইউসুফ নবীর পিছনে পিছনে দৌড়ায়। 7 নম্বর যে দরওয়াজা, ওই দরওয়াজার বাইরের দিকে জুলাইখার স্বামী মিশরের যে অর্থমন্ত্রী আগে ভাগে সে কিন্তু একটা সিটকানি লাগিয়ে দিয়েছিল যে রাত অনেক হয়ে গেল, একটু দরওয়াজাটা লাগিয়ে দে। ইউসুফ নবী ওই জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে আর দরওয়াজা খুললো না, দরওয়াজাটা ধরে ঝাঁকাতে লাগলেন। এদিকে জুলাইখা চলে আসলো, ইউসুফ নবীর গায়ে জামাটা ধরলো পিছন দিকে, এক টান ধরলো খামচা দিয়ে, আর সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর গায়ের পাঞ্জাবির অংশটা পিছনের দিক থেকে ছিঁড়ে গিয়ে জুলাইখার হাতে চলে যায়। দরওয়াজা ঝাঁকাচ্ছে, ওপারে জুলাইখার স্বামী দেখে কি ব্যাপার, রাত এত, এই রাতের বেলা দরওয়াজাকে ঝাঁকায়, দরওয়াজার হ্যাজবল খুলে দেখছে ইউসুফ আলাইহিস সালাম, তিনি ঘেমে গিয়েছেন, আর পিছনে তার স্ত্রী জুলাইখা। জুলাইখা কি ব্যাপার এত রাতের বেলা? জুলাইখা যেহেতু মহিলা, সে বলছে গো আমার স্বামী আর বলবেন না, আমি রাতের বেলা ঘরে একা ছিলাম, ইউসুফ আমার ঘরে গিয়েছে আমার চরিত্র হরণ করার জন্য। জোরে বলেন না উযুবিল্লাহ। একদম পুরো কাঁচা মিথ্যা কথা বলে দিল। আমার ভাইজানেরা, ইউসুফ আলাইহিস সালাতু সালাম তিনি দাঁড়িয়ে রইলেন। মিশরের অর্থমন্ত্রী এই কথা শুনে তার চোখ লাল হয়ে গেল। বলে জুলাইখা, তুমি যে ইউসুফের ব্যাপারে বলছো যে ইউসুফ আমার বাড়িতে ছেলের মতো মানুষ হয়েছে, তার ব্যাপারে এই কথা বলছো, তোমার প্রমাণ আছে? বললে হ্যাঁ, আমার প্রমাণ হলো এই তো পিছনে কালী মামা, মানে যে তালা লাগিয়ে অন্য রাস্তা দিয়ে গিয়েছিল, সে অলরেডি এই দরওয়াজার আওয়াজ হাঁক ডাক শুনে চলে এসেছে। কালী মামা বলছে হ্যাঁ হ্যাঁ, এই রাতের বেলা যখন জুলাইখা ঘরে, ইউসুফ তখন ঢুকেছিল, আমি তার সাক্ষী। তখন এই জুলাইখার স্বামী বলল, ইউসুফ এ কি সর্বনাশ, কি শুনছি আমি তোমার ব্যাপারে, তোমায় এত মহব্বত করি, এত ভালোবাসি, আর আজকে তোমার ব্যাপারে এমন কথা আমি শুনছি, আমার তো বিশ্বাসই হয় না। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আপনি যা শুনছেন সবটাই মিথ্যা কথা, সবটাই রং কথা, ভুল কথা। না না, এমনটা নয়, বরঞ্চ আমায় রাতের বেলা তার ঘরে ডেকে
আমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করতে চেয়েছিল, আমি পরিত্রাণ পাওয়ার জন্য দৌড় লাগিয়েছি আর এই জায়গায় এসে পৌঁছে গিয়েছি। জুলাইখার স্বামী বলল, ইউসুফ যদি তুমি এই কথা বলো তোমার কি কোনো সাক্ষী আছে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার সাক্ষী হলেন আল্লাহ, এই মুহূর্তে আমার এই জায়গায় কোনো সাক্ষী নাই। জুলাইখার স্বামী বলল, না, এমন সাক্ষী আমি চাই না, বরঞ্চ এমন একটা সাক্ষী দাও যেটা এই জায়গায় তোমার হয়ে তোমার এই পাক পবিত্রতার সে প্রমাণ দেবে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার সাক্ষী হলেন আমার আল্লাহ। ভাই, মেয়েদের ভিতরে ছলনা আছে না নাই? আছে। সঙ্গে সঙ্গে জুলাইখা 180 ডিগ্রি ঘুরে গেল। কেমন করে ভাবতে পারেন? এই জায়গায় একটা কথা বলে রাখি, একজন আল্লাহর ওলি তিনি কিতাবে পড়েছেন যে মেয়েরা হলো ছলনাময়ী, কারণ আল্লাহ পাক মেয়েদেরকে আদম নবীর পাঁজরের বেঁকা হাড় দিয়ে বানিয়েছেন। তাই মেয়েদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে ভাই আপনি সমস্যায় পড়বেন। আর মেয়েরা কিন্তু সব সময় সোজা রাস্তায় চলে না, একটু বাঁকা রাস্তা ধরে। আপনি যদি বাঁকা রাস্তা ধরেন ভাই, তো আপনি তাদেরকে রিকভারি দিতে পারবেন, তাদেরকে ঠিক জায়গায় আনতে পারবেন। আপনি যদি সোজা রাস্তায় চলেন ভাই, কখন যে আপনাকে ঠকিয়ে চলে যাবে আপনি বুঝতে পারবেন না। একজন আল্লাহর ওলি সে এটা পড়েছে যে মেয়েরা খুব ছলনাময়ী হয়, তবে সব মেয়েরা নয়, কিছু কিছু মেয়েরা। এখন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখছে একটা কুয়ার পাশে একটা সুন্দরী যুবতী দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি বলছেন, এ মহিলা, শুনেছি তোমরা নাকি অনেক ছলনা করতে পারো, তোমার সেই ছলনা একটু আমায় দেখাবে? তো ওই মেয়েটা বলল, কেন, আপনি দেখতে চান কেন? বললো, আমি দেখতে চাই, এর থেকে আমি একটু শিক্ষা গ্রহণ করতে চাই। তো মেয়েটা বললো, ঠিক আছে, রেডি হন। সঙ্গে সঙ্গে ওই সুন্দরী মহিলাটা কুয়ার পাশে দাঁড়িয়ে চিৎকার দিতে লাগলো, আর গায়ে যে শাড়ি টাড়ি জামা ছিল ভাই, সেগুলো একটু ছিঁড়ে টিড়ে একটু খুলে ফেলার মতো অবস্থা করলো, আর চিৎকার দিচ্ছে। আর মহিলাদের চিৎকার শুনে, মহিলার চিৎকার শুনে আশপাশে যত বাড়ি ঘর ছিল মহল্লার লোকেরা ছুটে আসছে, নিশ্চয়ই কোনো মহিলা বিপদে পড়েছে। আমার ভাইজানেরা, এখন আল্লাহর ওলি বলছে, এ মহিলা, তুমি কি করছো? আমি তোমায় একটু দেখাতে বললাম তোমার ছলনা, আর এমন একটা জিনিস তুমি করতে যাচ্ছ, লোকজন তো ছুটে আসছে, সবাই তো আমায় মারবে। তুমি এমন একটা ড্রামা করছো যে লোকজন আমাকে তো ভাববে যে আমি মনে হয় তোমাকে শ্লীলতাহানি করেছি, এমনটা করো না। তো ওই মহিলা বলছে, আরে হুজুর দাঁড়ান, আপনি তো দেখতে চেয়েছেন, এখনো তো খেলা শুরু হলো, শেষ তো হয়নি। তো লোকজন যখন সব ওই হুজুরটাকে মারবে বলে লাঠি সোটা নিয়ে আসছে, হঠাৎ করে কুয়া থেকে এক বালতি পানি তুলে মেয়েটা তার শরীরটা ভিজিয়ে দিল। লোকজন এসে বলছে, কি হলো, কি হলো? মহিলাটা তখন বলছে, আরে কিছু হয়নি, ব্যাপার হয়েছিল কি, আমি কুয়া থেকে পানি তুলতে গিয়েছিলাম আর আমি কুয়ার মধ্যে পড়ে গেলাম, এই ভালো মানুষটা আমায় হাত ধরে তুলে দিল আর আমি এখন পরিত্রাণ পেয়ে গেলাম। যারাই লাঠিসোঁটা নিয়ে মারতে এসেছিল তারাই ওই আল্লাহর ওলিটাকে বলল, থ্যাংক ইউ, আপনার তাকে ভালো ওয়েলকাম, স্বাগতম, কংগ্রাচুলেশন, ধন্যবাদ জানিয়ে বিদায় নিল। এরপরে ওই মহিলা বলল, হুজুর দেখেছেন তো আমার ছলনা, যদি আমি গায়ে পানি দিয়ে না ভেজাতাম তাহলে লোক ভাবতো আপনি আমায় শ্লীলতাহানি করেছেন, কিন্তু না, তারা যখন আসছিল এমন একটা ভেবে আর আমি এমন উল্টো কথা বলে দিয়েছি, তারা সবাই আপনাকে ভালোবেসে থ্যাংক ইউ বলে বিদায় নিল। আল্লাহর ওলি বলছে, হ্যাঁ সত্যি তোমার মধ্যে যে ছলন আছে আমি তা দেখতে পেলাম। ঠিক এরকম ভাবে জুলাইখা পুরো ছলনা করে ইউসুফ নবীকে ফাঁসিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমার সাক্ষী, আপনি ছাড়া তো কেউ নেই, আল্লাহ একটা ব্যবস্থা করে দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল চলে যাও, দেরি করো না, আমার নবী ইউসুফের কানে কানে গিয়ে বলে দাও, আমার নবী ইউসুফের সাক্ষী একজন আছে, ওই সাক্ষীটা সাধারণ কোনো মানুষ নয়, ওই সাক্ষীটা হলো জুলাইখা। একটা খালাতো বোন আছে ওই রাজদরবারে, জুলাইখার খালাতো বোনের একটা বেটা আছে, এই ছেলেটার নাম হলো কিসেন। এই ছেলেটার মাত্র 3 দিন বয়স, কোন কিতাবে এসেছে না 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 3 মাস বয়স। যে বাচ্চাটা কান্না ছাড়া তার কোনো ভাষা নাই, এই 3 মাসের বাচ্চা হলো আমার নবী ইউসুফের প্রমাণ ও সাক্ষী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল
আলাইহিস সালাম যখন বললেন এমন কথা, ইউসুফ নবী মনে মনে চিন্তা করে, আল্লাহ 3 মাসের বাচ্চা কেমন করে আমার হয়ে সাক্ষ্য দেবে, কেমন করে কথা বলবে। তবে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন আমার আল্লাহ যখন বলে পাঠিয়ে দিয়েছে, নিশ্চয় ওই বাচ্চাটা কথা বলে আমায় সাক্ষ্য দেবে। ইউসুফ আলাইহিস সালাম জুলেখার স্বামীকে বললেন, ও জুলেখার স্বামী, আমারও একজন সাক্ষী আছে, আমার সাক্ষীটা অন্য কেউ নয়, আমার সাক্ষী হলো ওই জুলেখার একটা খালাতো বোন আছে, ওই খালাতো বোনের একটা বেটা আছে যার নাম হলো কিসেন, এ বাচ্চাটাই আমার সাক্ষী। জোরে বলেন। এখন জুলেখা মনে মনে হাসছে, আরে সে তো 3 মাসের বাচ্চা, কি করে কথা বলবে, এটা অসম্ভব, কথা বলতে পারে না। আর জুলেখার স্বামী বলছে, ইউসুফ বলো কি, সে তো এখন কান্না ছাড়া তার কোনো মুখে ভাষা নাই, সে তোমার হয়ে কি করে সাক্ষ্য দেবে। বলল, আপনি আনুন, সে সাক্ষ্য দেবে আমার হয়ে। এই সময় জুলেখা বলল, আপনার জুলেখার স্বামী বলল যে ওই বাচ্চাটাকে আনা হোক। বাচ্চাটাকে আনা হলো, মায়ের কোলে বাচ্চাটা এসেছে কাঁদতে কাঁদতে। ইউসুফ আলাইহিস সালাতু সালাম এই বাচ্চাটার মাথায় হাত বোলালেন, বলিয়ে বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমায় যে কালাম শিক্ষা দিয়েছে ওই কথাটা তুমি তোমার জবানে বলো। জুলেখা বলে, আপনি কি পাগল হলেন, এই বাচ্চাটা কিভাবে কথা বলবে, সে তো এখন কান্না ছাড়া কিছুই জানে না। ইউসুফ আলাইহিস সালাম বাচ্চাটার মাথায় হাত বোলাচ্ছেন, বলছেন, হে আল্লাহর বান্দা, আমার ব্যাপারে আল্লাহ তোমায় যে কালাম শিক্ষা দিয়েছে সেটা তুমি বলে দাও। এই বাচ্চাটা জবান খুলে গেল। 3 মাসের বাচ্চাটা তখন বলেছিল, ও মিশরের অর্থমন্ত্রী, শুনে রাখুন, ইউসুফ দোষী না, জুলেখা দোষী। এ ব্যাপারের অকাট্য প্রমাণ হলো, ইউসুফের যদি গায়ের পাঞ্জাবিটা সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর ইউসুফ নবীর গায়ের পাঞ্জাবিটা যদি পিছনের দিকে ছেঁড়া থাকে তাহলে জুলেখা দোষী। জোরে বলেন, পাঞ্জাবি কোন দিকে ছেঁড়া, পিছনের দিকে। সঙ্গে সঙ্গে জুলেখা অবাক হয়ে গেল। আর মিশরের অর্থমন্ত্রী বলল, এ জুলেখা, না না না, যে কাজ তুমি করেছো এটা সম্পূর্ণ অপবাদ, আমি তোমার কথা মানি না। ওই 3 মাসের বাচ্চার কথাটাকে আমি মেনে নিলাম এবং ইউসুফকে আমি নির্দোষ বলে সাব্যস্ত করলাম। স্ত্রীকে অনেক ছোট বড় কথা বললো, তোমার লজ্জা নাই, তোমার ছেলের সমতুল্য তার ব্যাপারে এমন কথা তুমি বলতে পারো, তার সঙ্গে এমন প্রেম ভালোবাসা তুমি করতে চাও। স্বামী অনেকগুলি কথা শোনালো, এই কথাগুলি শোনার পর জুলেখার মনে মনে বিরাট রাগ হয়ে গেল। আমি মিশরের একজন অর্থমন্ত্রীর বিবি, অথচ আমি চেয়েছিলাম ইউসুফকে লালন পালন করে আমার জীবন সঙ্গী হিসাবে পাবো, কিন্তু না না না, ইউসুফ বরাবর আমায় প্রত্যাখ্যান করেছে, আমাকে রিফিউজ করেছে, আমাকে ইগনোর করে দিয়েছে। ওই ইউসুফের উপরে আমি প্রতিশোধ নেবই নেব। ও আমার ভাইজানেরা, জুলেখা যেহেতু নারী, তাই ভিতর দিয়ে অনেক রকমের ছল চাতুরি করে, বিভিন্ন রকমের আপনার ছলে বলে কলে কৌশলে ইউসুফ আলাইহিস সালামকে দোষী সাব্যস্ত করে আর জেলের ভিতরে রাখার বন্দোবস্ত করলো। ইউসুফ আলাইহিস সালামের উপরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জেল আমার কাছে ভালো জায়গা, কোনো অসুবিধা নাই, আমি সাদরে আনন্দের সঙ্গে মিশরের জেলখানার ভিতরে যেতে চাই। জুলেখার চক্রান্তে নিষ্পাপ নবী ইউসুফ আলাইহিস সালামকে আর মিশরের জেলখানার ভিতরে দিয়ে দেওয়া হয়েছিল। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি গতকাল পড়ছিলাম, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট বলেছে নারী নির্যাতনের যত কেস মহিলারা করে তার বেশিরভাগ বলছে 50% এর বেশি কেস এগুলি সব সাজানো বানোয়াট কেস। এগুলো পুরুষদের ফাঁসানোর জন্য নারীরা এই রকম কেসগুলি করে। বিভিন্ন ভাবে তদন্ত করে দেখা গিয়েছে যে
পুরুষের উপরে যে অভিযোগ এনেছে আমার উপর অত্যাচার করে, টর্চার করে, বরঞ্চ তার থেকে আরো অত্যাচার করে নারীরা পুরুষের উপর। আমার ভাইজানেরা, এজন্য বর্তমানে তারা বলছে যে কেস যখন কিছু আসবে তখন এগুলি ভালো করে বিবেচনা করে দেখতে হবে। এজন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি ছিলেন আপনারা জানেন, এই যে নভেম্বর মাসের 10 তারিখে যার নাম হলো DY চন্দ্রচূড়, যে আপনার বিদায় নিয়েছে, তার মেয়াদ শেষ হয়ে গেছে। আর একজন আপনার কি খান্না তার নাম, নতুন সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছে। তো আপনার এই DY চন্দ্রচূড় সে বিদায় নেওয়ার আগে একটা ভালো রায় দিয়ে গেছে সংবিধানের পক্ষে, মুসলমানদের পক্ষে নয়, সংবিধানের পক্ষে। কারণ আপনারা জানেন যে একটা শিশু কমিশন, সে তারা কেন্দ্র সরকারকে রিপোর্ট দিয়েছিল যত মাদ্রাসা গুলি আছে এই ভারতবর্ষের জমিনে, সেখানে রাইট টু এডুকেশন অনুযায়ী তাদের শিক্ষা দেওয়া হয় না। আপনার শিক্ষার যে আইন রয়েছে, এডুকেশন যে 2009 এর যে আপনার এক আইন, ওই আইন অনুযায়ী তাদেরকে বঞ্চিত করা হয়। শিশু কমিশনের যে রিপোর্ট, আমার ভাইজানেরা, আমি আপনাদের কাছে বলতে বলতে প্রায় 2.5 ঘন্টা বলে ফেলেছি। 8:30 থেকে 11টা বাজে। তো বুঝতেই পারছেন যে প্রতিনিয়ত যেহেতু মাহফিল, তাই আমার গলার অবস্থাটাও ভালো না। তার উপরে আবার এক তো রাতের বেলা মাহফিল, আবার দিনের বেলায় বাচ্চা কাচ্চাদের পিছনে বকবক করা, তাই না? প্রতিদিন 4-5টা ক্লাস, মানে একটা ক্লাস 40 মিনিটের ক্লাস। তো 40 মিনিটের ক্লাস মানে এই 40 মিনিট করে যদি 5-40 কত হয়? হ্যাঁ, 200 মিনিট। 200 মিনিট মানে ক ঘন্টা? প্রায় 3 ঘন্টারও বেশি সময়। তো দিনের বেলাও মাদ্রাসায় গিয়ে বাচ্চা কাচ্চার পিছনে বকবক করা, তাদেরকে পড়ানো, এটা যেমন একটা গলার উপরে চাপ, তার উপরে আবার রাতের বেলা মাহফিল। তো যাই হোক, তার উপরেও গলাটা বসে আছে, বলতে অসুবিধা হচ্ছে। তারপরেও হুজুর যতটুকু সংবাদ পাওয়া গেল যে ফুরফুরা শরীফের পীরজাদা মেহরাব সিদ্দিকী সাহেব তিনি আসছেন, তবে রাস্তায় জ্যামে আটকে পড়েছেন। তো মোটামুটি আমি আরো কিছুক্ষণ বলি, 2 ঘন্টার বেশি বলাটা খুব কষ্টকর। তারপরে আমি 2.5 ঘন্টা বলেছি। তো দেখা যাক তিনি কতক্ষণে আসেন, আর আপনারা একটু ধৈর্য ধরে শুনতে থাকুন। তবে আশা করি আপনারা ধৈর্য ধরে শুনবেন এবং একটু প্রাণ খুলে একটু আল্লাহর নাম নেন। নারে তাকবীর, জোরে হবে না? নারে তাকবীর। ভাই, আমার গলার সাউন্ড বসে গেছে বলে কি আপনারাও আসতে বলছেন? জোরে তাকবীরের আওয়াজ দেন। তাকবীরের আওয়াজ দিলে 3টে ফায়দা। 1 নম্বর হলো আল্লাহর রহমত নাজিল হয়, 2য় নম্বরে শয়তান পালায়, 3য় নম্বরে আমাদের ঈমানের পাওয়ার বাড়ে। নারে তাকবীর মানে আল্লাহর এই যে আওয়াজ, উচ্চ আওয়াজ কি আমরা বলি আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান। এই আওয়াজটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। তাই একটা লম্বা জায়গা, অনেক মানুষ আপনারা এসেছেন, একটু প্রাণ খুলে আল্লাহর নাম নেন। নারে তাকবীর। আর একটু জোরে দিতে হবে, নারে তাকবীর। হিজবুল্লাহ বিড়া মল্লিক পাড়া গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব, শ্রোতা বিন্দু উলামায়ে কেরাম, সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামানের সিলসিলা। নারে তাকবীর। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কোন জায়গায় আছে খবর পাওয়া গেল? আচ্ছা, ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুব বেশি দূরে নেই, আমাদের বিড়া রেল গেটের এসে গেছে, অসুবিধা নাই, হয়তো গেট পড়েছে, চলে আসবে এখনই। আমার ভাইজানেরা, যে কথা বলতেছিলাম, এখন এই 12 বছরের মতো টানায় জেল দেওয়া হলো। জেলের ভিতরে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু সালাম তিনি মানুষদেরকে এই দিনের দাওয়াত দিতে লাগলেন এবং ভালো ব্যবহার করতে লাগলেন। যারা জেলের আসামি তাদের সঙ্গে এত সুন্দর আর ভালো আচরণ করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম। জেলের সমস্ত কয়েদিরা, জেলের সমস্ত
সমস্ত আসামিরা ইউসুফ আলাইহিস সালাতু সালামের প্রতি মুগ্ধ হয়ে গেলেন। তানার ভালোবাসা, তানার এই সুন্দর আচরণে সবাই তানার প্রতি আপনার দেওয়ানা হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম এই সুযোগটাকে কাজে লাগিয়ে আল্লাহ পাকের তাওহীদের বাণী, দ্বীনের বাণী দাওয়াত তিনি দিতে লাগলেন। তিনি বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ, এই কালেমার বাণীটা প্রচার করতে লাগলেন। আসামি যারা কয়েদি ছিল দলে দলে ইউসুফ আলাইহিস সালামের এই কালেমা গ্রহণ করে নিয়ে ঈমানদার হয়ে গিয়েছিলেন। আমার ভাইজানেরা, ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা সুন্দরতম পাওয়ার দিয়েছিলেন। এই পাওয়ারটা অন্য কিছু নয়, এই পাওয়ারটা হলো স্বপ্নের তাবির করে দেওয়া। মানুষেরা যে স্বপ্নগুলি দেখতো, এই স্বপ্নগুলি ইউসুফ আলাইহিস সালামকে যখন বলা হতো, উনি যা তাবির ব্যাখ্যা করে দিতেন, ওই তাবির ব্যাখ্যা অনুযায়ী তার জীবনে তা ঘটে যেত। আমার ভাইজানেরা, জেলের ভিতরে দুজন আসামি ছিল। একজন আসামি একদিন রাতের বেলা স্বপ্ন দেখেছে, তার মাথায় একটা ঝুড়ি, আর ঝুড়ির ওপরে রুটি, আর আকাশের কাকগুলি এসে ওই রুটিগুলি ঝুড়ি থেকে নিয়ে খেয়ে নিচ্ছে। আর একজন রাতের বেলা স্বপ্ন দেখলো একটা কাপড়ে মদ নিয়ে মদ নিংড়াচ্ছে। এই স্বপ্ন দেখার পর ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ও আল্লাহর নেক বান্দা, একবার আপনি বলুন না এই দুটি স্বপ্নে তাবির কি আলাদা আলাদা দুজন যারা দেখেছে। আমার ভাইজানেরা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, স্বপ্ন যিনি দেখেছে মাথায় আপনার ওই রুটি আছে, আর কাক রুটিগুলো নিয়ে চলে যাচ্ছে। এই স্বপ্নের তাবির হলো অল্প কিছু দিনের ভিতরে এই মানুষটা জেল থেকে বেল পেয়ে যাবে। আর একজন স্বপ্ন দেখেছেন মদ নিংড়াচ্ছেন, কাপড়ে করে মদ নিয়ে মদ নিংড়াচ্ছে, তার মানে কয়েকদিন পর এই লোকটাকে ফাঁসি দিয়ে দেয়া হবে। এই লোক দুটোর অপরাধ ছিল, আর ও জামানার বাদশার খাদ্যের সঙ্গে তারা বিষ মিশিয়ে দিয়েছিল। একজন ছিল রাঁধুনি, আর একজন ছিল খাদ্য পরিবেশনকারী। আল্লাহর নবী ইউসুফ সিদ্দিকুল্লাহ যে তাবির করে দিয়েছিলেন, ওই তাবির অনুযায়ী একজনের ফাঁসি হয়ে গেল, আর একজনের জেল থেকে বেল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী জেলে আনন্দে, কারণ সবাই তানাকে হুজুর, ইমাম, একজন আল্লাহর নেক বান্দা বলে অনেক সম্মান শ্রদ্ধা স্নেহ করে। আর জুলাইখা বাড়ি বসে বসে ভাবছে, মনে হয় ইউসুফ এবারে শাস্তি পাচ্ছে, আমাকে ভালো না বাসার তার প্রতিফল কত মারাত্মক হতে পারে। ইউসুফ জেলের ভিতরে থেকে থেকে সে বুঝুক। আর ইউসুফ নবী আল্লাহকে বলছে, আল্লাহ এই জেলের বাইরের জিন্দেগিটা অনেক কষ্টকর, ওখানে নানান রকম ফিতনা ফাসাদ, ওখানে জুলাইখা প্রেমের টান সে বারবার আমায় আকর্ষিত করতে চায়। আল্লাহ, জেল এমন একটা জায়গা যেখানে নিম্ন শ্রেণীর গরিব শ্রেণীর মানুষদেরকে আমি আপনার কালেমার দাওয়াত দিতে পারছি। এইজন্য ইমানদার যেখানেই যায় সে তার পজিশন জায়গাটা তৈরি করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের জন্য কষ্টকর হয় না। যদি তিনি কোন জঙ্গলের ভিতরে চলে যায়, ইমানদার বলে, আল্লাহ এসেছি আপনার জঙ্গলে, আপনি আমায় হেফাজত করবেন। যেমন ভাবে মুজাদ্দিদুজ জামানের যিনি পীর, আপনার কলকাতার মানিকতলা সুফি ফতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে ঢুকে আল্লাহকে বলতেন, আল্লাহ আপনার জঙ্গলে এসেছি, আপনি হেফাজত করবেন। আশপাশে বাঘগুলো এসে খাওয়া তো দূরের কথা, হুজুরকে পাহারা দিতেন। ছেড়ে বলুন আমার ভাইজানেরা, ইউসুফ নবী এরকম একটা সুন্দর ব্যবস্থা করে নিয়েছেন জেলের ভিতরে। জুলাইখার মনে মনে চিন্তা হয়, জেলের যা খাবার, জেলের খাবার কি আপনার ওই যে ডাল আর কি রুটি, এর থেকে তো বেশি কিছু নয়। তো জুলাইখা মনে মনে চিন্তা করলো, যেহেতু কয়েদি হিসাবে ইউসুফও আছে, তাই অন্তত ইউসুফের জন্য একটু ভালো কিছু পাঠানো দরকার। তো আমি তো একা ইউসুফকে দিতে পারি না, দিলে পুরো জেলের সব কয়েদিদের খাওয়াতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জেলের কয়েদিরা আজকে তোমাদের
তোমাদের কপাল ভালো। বলছে কেন? বলছে আজকে আমাদের জন্য তোমাদের বিরিয়ানি দেয়া হবে। বললো জীবনে দেয়নি কোনোদিন। আর বলেন কি? বললে হ্যাঁ, আজকে বিরিয়ানি আসবে। এখন দুপুর বেলা আসবে বিরিয়ানি, তার আগের দিন রাতের বেলা ইউসুফ নবী পুরো জেলের কয়েদিদের বলে দিয়েছেন। যখন দুপুর বেলা খাদ্য নিয়ে এসেছে, কয়েদিরা বলছে ও আজকে আমাদের জন্য বিরিয়ানি এনেছেন তো? যারা খাদ্য পরিবেশন করছে তারা অবাক, আরে এই বিরিয়ানি দেয়া হবে তোমাদের এই খবর পেলে কি করে? বললো বাইরে সব খবর আমাদের কাছে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সত্যি সত্যি তারা বিরিয়ানি পেল। ইউসুফ নবীর প্রতি তাদের ভালোবাসা আরো বেড়ে গেল। এরপরে আবারও কয়েকদিন পেরিয়ে গেল। জুলাইখা সমস্ত কয়েদিদের জন্য মাছের ব্যবস্থা করেছিল ইউসুফ আলাইহিস সালামকে এক পিস মাছ খাওয়াবেন বলে। কারণ ইউসুফ নবী জুলাইখার প্রেমকে না মানলেও মনে মনে জুলাইখা কিন্তু ইউসুফকে অনেক ভালোবাসে। মাছ দেওয়ার আগে আগের দিন রাতের বেলা ইউসুফ নবী বলে দিয়েছেন আগামীকাল তোমাদেরকে খাওয়ার জন্য মাছ দেয়া হবে। আর সত্যি পরের দিন তাই আসলো মাছ। এটা দেখার পর কয়েদিরা অবাক হয়ে বলল হুজুর আপনি যা বলেন সব তো খেটে যায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর একজন নবী। আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী। আমার আব্বার আব্বা ইসহাক আলাইহিস সালাম উনিও আল্লাহর নবী। ইসহাক আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম নবী, উনিও আল্লাহর নবী। আমি ইউসুফ, আমার আব্বা ইয়াকুব, তার আব্বা ইসহাক, তার আব্বা ইব্রাহিম, বাপ দাদা পরদাদা সবাই নবী। আমরা সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবী চার বংশ সব নবী, তাই একজন নবীর আওলাদ হয়ে একথা বলে দিচ্ছেন। আর সবাই কালমা পড়ে ইউসুফ নবীর ভক্ত হয়ে গিয়েছে মনে মনে। তারা বহুত্ববাদী দেবতার ইবাদত বান্দেগি করা বন্ধ করে দিয়েছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, মিশরের বাদশাহ একদিন রাতের বেলা স্বপ্ন দেখলো। মিশরের বাদশাহ একদিন রাতের বেলা স্বপ্ন দেখলো। স্বপ্নের ভিতরে আপনার 7টা মোটা তাজা গরু আর 7টা রোগা পাতলা গরু। 7টা মোটা তাজা গরু দাঁড়িয়ে রয়েছে আর রোগা পাতলা 7টা গরু মোটা তাজা গরুগুলোকে খেয়ে নিচ্ছে। স্বপ্ন, রোগা গরু কাকে খাচ্ছে? মোটা তাজা গরুকে খেয়ে নিচ্ছে। আর ওই বাদশা দেখতে পেল 7টা ধানের শীষ, যাতে ধান আছে, আর 7টা চিটে যার ভিতরে কোনো ধান নাই। এ স্বপ্ন যখন দেখলো, সকাল হয়ে গেল। রাজ দরবারে যারা ছিল সবাইকে স্বপ্নের কথাটা বললো। ও নবীর উম্মতেরা, এর তাবির জানতে চাইলো। রাজ দরবারে যারা ছিল তারা বলল বাদশা নামদার ছাড়ুন, এর স্বপ্ন তো এমন স্বপ্ন কত দেখা যায়, এর ভিতরে তেমন কোনো অর্থ মানে নাই। বাদশা বলল না না না, এমন স্বপ্ন আমি দেখেছি, নিশ্চয়ই স্বপ্নের কোনো ব্যাখ্যা রয়েছে। এ সময় রাজ দরবারে একজন পানিবাহক ছিল, আরবিতে তাকে সাকিউন বলা হয়। এ পানিবাহক শুনে বলল ও বাদশা নামদার, যে স্বপ্ন আপনি দেখেছেন, আপনার এই স্বপ্নে তাবির করার জন্য আমি জেলের ভিতরে চলে যাব। ওই জায়গায় একজন আল্লাহর নেক বান্দা রয়েছে, আপনার এমন স্বপ্নের তাবির গুলি করে দেবে। পানিবাহক মানে যে ওই কাঁধে করে মশক নিয়ে পানি বয়ে বয়ে বিভিন্ন ঘর বাড়িতে দেয়। পানিবাহক যখন বললো, বাদশা বলল তাড়াতাড়ি যাও, জেলের ভিতরে কেমন আছে। পানিবাহক সেখানে গেল, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জেলের বাইরে থেকে দেখা করলেন। দেখা করে বলেন হুজুর আমি আপনাকে চিনি। এখন বাদশা গত রাতের বেলা স্বপ্ন দেখেছে 7টা মোটা তাজা গরুকে দুর্বল 7টা গরু খেয়ে নিচ্ছে, আর 7টা ধানের শীষ দেখেছে, আর 7টা চিটে ধান দেখেছে। এর ব্যাখ্যা কি একবার একটু বলবেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন খানিকক্ষণ পর, এর ব্যাখ্যা হলো এটা, তুমি বাদশাকে গিয়ে বলে দাও আগামী 7 বছর আমার আল্লাহ এই মিশরের জমিনে বিরাট ফসল দেবে। মিশরের জমিনে আমার আল্লাহ বিরাট বরকত দেবে। ধান হবে, জব হবে, গম হবে, সরিষা হবে, তিল হবে। আর পরে 7 বছরে বিরাট এক দুর্ভিক্ষ নেমে আসবে। এটাই হলো স্বপ্নের তাবির। পানিবাহক দৌড়ে দৌড়ে গিয়ে
নিয়ে বলল, ও বাদশা, যে স্বপ্ন আপনি দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো আগামী 7 বছর আল্লাহ জমিনে বিরাট ফসল দেবে, পরের 7 বছরে বিরাট দুর্ভিক্ষ হবে। বাদশা বলল, কে বলল? বলল, জেলের ভিতরে একজন আছে, তিনি বলল, সমাধান কি? একবার সমাধান নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামের কাছে যাওয়া হলো। ইউসুফ নবী আবার সমাধান বলে দিলেন। সমাধান হলো এটা, ওই 7 বছর যে শস্যগুলি হবে এটা বিরাট বড় বড় স্টোর করে জমা রাখতে হবে। পরে 7 বছর যখন দুর্ভিক্ষ হবে, স্টোরে থাকা সম্পদগুলি, খাদ্য শস্যগুলি পরে 7 বছরে মেকআপ দিতে হবে। এবছরে বেশি বেশি আল্লাহ উৎপাদন দেয় বলে কোন রকম ভাবে ব্যয় আর অপচয় করা যাবে না। এই ব্যাখ্যা আত্মার পরিত্রাণ যখন বলে দিল, মিশরের বাদশা বলল, কে হে এমন যে জেলখানার ভিতরে? বলল, উনি হলেন ইউসুফ সিদ্দিকুল্লাহ, যিনি ইয়াকুব আলাইহিস সালামের বেটা। তিনি জেলের ভিতরে, আর তিনি যা তাবির করেন তা বাস্তবে হয়। বলল, জেলে কেন? বলল, এটা মিশরের অর্থমন্ত্রীর বিবি জুলাইখার কুচক্রান্তে তাকে জেলে দেয়া হয়েছে বিনা কারণে। বাদশা সঙ্গে সঙ্গে রাগান্বিত হলেন, বলে, এক্ষুনি ইমিডিয়েট তাকে বেল দিয়ে দাও, এবং সেই যুবককে আমি দেখতে চাই যার ভিতরে তাবির করার এমন ইলম আছে। আমার ভাইজানেরা, ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বার করা হলো। তিনি বেল পেলেন, সরাসরি রাজদরবারে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের যে চেহারা, আহা কি সুন্দর চেহারা, সুন্দর দাড়ি টানার, সুন্দর গোঁফ টানার, সুন্দর টানা 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 দুটি চোখ, টানার বাবরি চুল, আর টানা শরীরের স্কিনটা সোনালী কালারের, এমন সুন্দর চেহারা দেখে বাদশা অবাক। বললে, এটা কি মানুষ না ফেরেশতা? আমার তো মনে হচ্ছে এটা মানুষ নয়, এটা ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, বাদশা, না না না, আমারও আব্বা মা আছে, ফেরেশতারা তো নূরের তৈরি, আর আমি ইউসুফ, আমার পিতা মাতা আছে, আমি একজন আল্লাহর বান্দা এবং এ জামানার একজন সত্য পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এমন সুন্দর তার বিচক্ষণতা দেখে মিশরের বাদশা তানাকে কাজীর দায়িত্ব দিলেন, পালন করলেন সুনামের সঙ্গে। একটা সময় তানার দক্ষতা, তানার পারদর্শিতা, তানার স্কিল, তানার নলেজ, তানার হিকমত, তানার মান্তিক, এই সমস্তগুলি দেখার পরে বাদশা ভাবলেন, বয়স আমার হয়েছে, আমি এখন গদিটা ছেড়ে দিয়ে যদি এই ইউসুফকে দেই, আগামী 7 বছর দুর্ভিক্ষকে তিনি কন্ট্রোল করতে পারবেন এবং সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আনন্দের সংবাদ, খুশির সংবাদ, আওলাদে মুজাদ্দিদুজ জামান সম্মানীয় হুজুর কিবলা তিনি চলে এসেছেন।